আমাদের পরিবারটা আসলে খুব খারাপ একটা পরিবার, খুব খারাপ একটা পরিবার। তুমি আমার বড় ছেলেকে প্রায় জোর করে বিয়ে করে এই পরিবারের ওপর চাপ সৃষ্টি করে আইন আদালতের হুমকি দেখিয়ে প্রায় জোর করে এই বাড়িতে ঢুকেছো। তোমার ছোট বোন সেই একই পুরুষের সাথে তোমার স্বামীর সঙ্গে সম্পর্ক বাঁধিয়েছে। ছি ছি, আমার ঘেন্না হচ্ছে, আমার তোমাকে দেখে ঘেন্না বোধ হচ্ছে। ব্যাস, আমি জোর করে চাপ সৃষ্টি করে এই বাড়িতে ঢুকেছি, কিন্তু ভালোবেসেছি আপনার ছেলেকে। আমি কখনো কখনো দুজন পুরুষের প্রতি আসক্ত ছিলাম না, কখনো না। কিন্তু আপনার ছেলে, হ্যাঁ, ছেলে এটা কি করে করলো? হ্যাঁ বলুন, কি করে করলো? আমি যখন তার স্ত্রী, সে আর একটা মেয়ের সাথে। ও তোমার বোন, তোমার বোন মুখ পুড়িয়েছে। তুমি আমাদের বাড়ির মুখ পুড়িয়েছো, আমাদের বাড়ির শান্তি নষ্ট করেছো। সকলের সামনে তোমার বোন আমাদের মুখ পুড়িয়েছে। আমি তো ভাবতে পারছি না, জাস্ট তার চরম শাস্তি হওয়া উচিত। আমি চাই তার চরম শাস্তি হোক। লোকসমাজে আমরা মুখ দেখাবো কি করে? সিরিয়াসলি ভাবতে পারছি না। আমার ছেলেটার অপারেশন হয়ে গেল, এখনো কেউ কিচ্ছু বলতে পারছে না। ডাক্তার বলতেই পারছে না যে ও বাঁচবে কি মরবে, কিছু বলতে পারছে না। সব কিছুর মধ্যে আমার ছেলেটা বলি হয়ে গেল। আমার ওই সোনা টুকরো ছেলে, আমার বুকের পাঁজর। আচ্ছা গিনি, তুমি আমাকে বলতে পারো আজকে যদি আমার ছোট ছেলের কিছু হয়ে যায়, গিনি তুমি বলতে পারো যে আমি কি নিয়ে বাঁচবো? তুমি বলো কি নিয়ে বাঁচবো আমি? আর আপনার বড় ছেলের যদি কিছু হয়ে যায়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? মা, থাক, তোমার না বাঁচলেও চলবে।